যাবে, হ্যাঁ ভগবানকে পাবে, ভগবানের মিত্র হিসেবে যাবে, কিন্তু 7 জন্ম এদের কষ্ট করতে হবে। আর এই জয় বিজয় যদি মর্তধামে যায়, সেখানে যদি তোমার শত্রু হয়ে যায়, তাহলে সহজেই তোমার চরণ পাবে। 3 জন্ম পরে তোমার চরণ পাবে, আবার তোমার ধামে আবার ফিরে আসবে। এই জয় বিজয় হলো সত্য যুগের হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, আর ত্রেতা যুগে হলো রাবণ কুম্ভকর্ণ। হরে বল। আজকে এরা কিন্তু একনিষ্ঠ ভক্ত, কিন্তু মা আজকে সেই ভক্তকে কৃপা করবার জন্য ভগবানকেও কিন্তু আসতে হলো। রাধে রাধে। তাই আজকে যেমনি আলিঙ্গন করেছি হনু ভানুকে ধরি, সূর্যদেব বলছে ওগো হনু, এই জগতে আমায় তো কেউ বগল দাবা করে রাখতে পারে না। আজকে আমি যদি রায়নগরে চলে যাই, তাহলে যে লক্ষণ ঠাকুর প্রাণে বাঁচবে না। তাই তুমি আমাকে রেখে না, যতক্ষণ পর্যন্ত আমার লক্ষণ ঠাকুর ভালো না হয়। হরি বল। সেখানে অনেক উপায় অবলম্বন করেছিলেন বাবা। কালনিমিকে পাঠিয়েছিলেন রাবণের মামা, গন্ধমাদন পর্বতে গিয়ে ঋষি মানে সাধু সেজে বসেছিল বাবা। হরিবল হরিবল। এইবার হনুমান যেখানে গন্ধমাদন পর্বতে গিয়ে উপনীত হলো, হয়ে গন্ধমাদনকে প্রণাম করে গন্ধমাদনকে হাতে করে নিয়ে এসে প্রভু রামচন্দ্রের সম্মুখে নিয়ে আসলেন। এদিকে গন্ধমাদন পর্বত আর পর্বতরাজ আজকের প্রভু রামচন্দ্রের চরণও পেল, আর ভক্ত সঙ্গও পেল। তাই গৌর প্রেমানন্দে হরি হরি লক্ষণ ঠাকুর ভালো হয়ে গেল। তাই বলছে সেদিনও তুই করেছিলি যে ভুল, আজকেও সেই ভুলই করলি। হরিবল। অকরণ কোন মালয় অরুণ উদিত মুদিত কুমদ বদন রে। আজকে কুমদে সারা নিশি ধরে মধু পান করি। আজকে প্রভাত হয়েছে দেখি, আজকে কুমদিনীর কাছ থেকে বিদায় নিয়ে কুমদ চলে যাচ্ছে কোথায় না পত্নীর কাছে। পত্নীর কাছে যাচ্ছে কেন না, সূর্য উঠলে সরোবরে একটা ফুল ফোটে, যে ফুলটার নাম হলো পদ্ম ফুল। আর বলে যাচ্ছে ওগো কুমদিনী, তুমি আমায় বিদায় দাও, আমি আবার আসব, আমার দেহ বিদায়, আমি আবার আসব, আমার দেহ বিদায়, আমি আবার দেহ বিদায়, আসব দেহ বিদায়, আমি আবার আসব, আমার দেহ বিদায়। তুমি আমাকে এখন বিদায় দাও, আমি আবার নিশ্চয় আসবো তোমার কাছে। এখন আমি চলে যাই পত্নীর কাছে, আমি চলে যাই পত্নীর কাছে। তাই আজকে ভ্রমণ চলে যাচ্ছে, কিন্তু যেতে পারছে না। পারবে কি করে? চমকে চুম্বি চঞ্চলে পদ মেনিক সাধন সাজে। আহা চমকি তুমি চোর চোরি পদ মিলিক সাধন সাজি। দেখো চমকে উঠে চুম্বন করে, চমকে উঠে চুম্বন করে, চমকে উঠে চুম্বন করে। দেখো ভালোবাসা চমকে উঠে চুম্বন করে, ভালোবাসার বদন খানি ছেড়ে যেতে পারে না ভালোবাসা। ও গো ছেড়ে যেতে পারি না তাই, ও গো ছেড়ে
চমকি চম্বে চঞ্চরে পদ মিনিক সদন সাজে কি জানি সজনী রজমিথ ঘুঘু ঘন ঘোষিত ঘরে ঘুঘু ঘন ঘোষিত ঘর কি জানি সজনী রজনীথ এক সখী অপর সখীকে বলছে সখীরি আর কি মিশে আছে বলে কি জানি কি করে বলবো কি জানি সজনী রজনী গো থোর থোর মানে থাকলেও আর অল্প কিছুক্ষণ আছে হরিবল তার কারণ ঘুঘু ঘন ঘোষিত ঘোরে ঘুঘু ঘন ঘোষিত ঘোরে ঘুঘু ঘন ঘোষিত ঘর ওই দেখ বৃক্ষের ডালে বসে বসে ঘুঘু পাখি কেমন করে নিজ নিজ কণ্ঠ ধ্বনি করে কেমন ভাবে আমার রাধা গোবিন্দকে জাগাবার চেষ্টা করছে হরিবল হরিবল তার কারণ বৃক্ষের ডালে ঘুঘু পাখি ডাকছে এটাই হলো তার প্রমাণ আজকে রাধা রানী আমার রাধা গোবিন্দ শয়নে আছে কেলি কুঞ্জি বাজজ ফুলজ জল জনয়নে বরজ কুলজ জল দয়ানি বাজজ ফুলজ জল জনয়নে ঘুমল বিমল কমল বয়ানি রে আর বরজ কুলজ জল জনয়ানি ঘুমল বিমল কমল বয়ানি রে রাধা গোবিন্দ শয়নে আছেন কিভাবে তরিত জড়িত জলদ ভাত দুহে সুখে সুখী রহল মাতি যিনি ভাদর রস মাদর পরমায়াদর সে তরিত জড়িত জলদ ভাতি তরিত মানে কি মা তরিত কারেন্ট বিদ্যুৎ তাই তো আর জলদ মানে মেঘ আর সে তরিত জড়িত জলদ ভাতি দুহে সুখে সুখী রহল মাতি যিনি বাদরে রস বাদরে পরমায়াদর সে যিনি বলে সবাই ভিজতে পারে না রস বাদরে হ্যাঁ হরিবল হরিবল ও মায়েরা এখানে যখন বৃষ্টি হয় আমরা একটা জিনিসকে আশ্রয় করি তার নাম হচ্ছে ছাতা তাই তো কি ছাতা আশ্রয় করি তো তাহলে আমরা ছাতাটা আশ্রয় করি কেন যাতে আমাদের গায়ে বৃষ্টিটা না লাগে কিন্তু বৃন্দাবনে হচ্ছে উল্টো গতি মানে যারা ছাতা আশ্রয় করেছে তারা ভিজে যাচ্ছে আর যারা ছাতা আশ্রয় করেনি তারা তো ওই রসবাদনে ভিজতে পারছে না ছাতাটা কিসের ছাতা না গুরুরূপী ছাতা যারা গুরুরূপ ছাতাটাকে আশ্রয় করে আছে তারা সবাই ভিজে যাচ্ছে ওই গোবিন্দের রসবাদরে রসবাদরে যারা গুরুরূপ ছাতাটাকে আশ্রয় করে আছি যখনই বাবা এই রাধা গোবিন্দের লীলা কথা স্মরণ করতে বসে তখন তাদের অঙ্গটা ভিজে যায় সেই চোখের জলে বদন ভেসে যাইব চোখের জলে বদ ভেসে যাইব চোখের জলে বদ ভেসে যাইব
চোখের জলে বদ ভেসে যাই গো, চোখের জলে বদ ভেসে যাই গো, ওই গোবিন্দ কৃপা কর চোখের জলে বদ ভেসে যাই গো, ওই গোবিন্দ কৃপা কাঁদো বলে চোখের জলে বদ ভেসে যাই গো, গোবিন্দ কৃপা কর গোবিন্দ তুমি বিনায় আমার কেহ নাই ভাবে, চোখের জলে বদ ভেসে যাই গো, তাদের চোখের জলে বদ ভেসে যাই গো, চোখের জলে বদ ভেসে যাই গো, চোখের জলে বদ ভেসে যাই গো, তাদের চোখের জলে বদ ভেসে যাই গো। আচ্ছা ভগবানের জন্য কজন কাঁদে? ভগবানের জন্য কতজন প্রজন কাঁদতে পারে? হ্যাঁ, মানে কাঁদবে কি করে? স্বরূপে আরূপ দর্শন না করলে, ভজনের ঘরে না বসলে বাবা ভগবানের নাম শুনে প্রেমও আসে না, ভক্তিও আসে না। এই যে নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম বললেন শ্রবণ, শ্রবণ কীর্তনটা শ্রবণ করো, তারপরে বলছে কীর্তন। তো কীর্তন করে যদি কেউ অমৃত লাভ করে, কীর্তন শুনে পরমামৃত লাভ করা যায়, কিন্তু শোনাটা শোনার মতো কয়জন শুনে? কীর্তন শুনতে বসেছি, বাড়ির দিকে চিন্তা আছে, বাবা ছেলে খায়নি, মেয়ে খায়নি, রান্না হয়নি, কাজ হয়নি, কীর্তন শুনে লাভ হবে? লাভ হবে না। বলে শোনার মতো করে শুনতে হবে, যেমন শুনেছিল পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ যখন শুনতে পেল আমি আর মাত্র 7 দিন বাঁচব, একমাত্র পরীক্ষিত মহারাজই জেনেছিল যে আমি এখনো 7 দিন বাঁচবো, আমার এখনো 7 দিন পরমায়ু আছে, কিন্তু আমরা কেউ কি বলতে পারবো যে আমি 7 দিন আর বাঁচবো? পারবো? এই যে আমি এখন কীর্তন গাইছি, হ্যাঁ এখনই কিছু আমার একটা হয়ে যেতে পারে, আমি আর কিছুক্ষণ পরে নাও থাকতে পারি, কে বলতে পারবে? কিন্তু পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলো যে আমি আর 7 দিন মাত্র বাঁচবো, তখন কি করলো মা? নিজের পুত্রকে রাজ্যভার অর্পণ করে দিল। কি করলো মা? না গঙ্গার ধারে গিয়ে বসলেন। কেন? গঙ্গার জল দিয়ে এখন কত অনাচার হয় বাবা, গঙ্গার জলে কত সাবান মাখামাখি জানেন? গঙ্গা স্নানের নিয়ম জানেন? হ্যাঁ, কাপড় কাছে, এমনকি শৌচ কাজও বোধ হয় করে, আমি দেখেছি কত নোংরা, যত নোংরা কাজ আছে গঙ্গার জলে গিয়ে হয়, রাধে রাধা। কিন্তু না, এগুলো নিষিদ্ধ আছে। গঙ্গায় স্নান করতে গেলে অনেক নিয়ম আছে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে পরীক্ষিত মহারাজ গঙ্গার ধারটা কেন বেছে নিলেন? বলে গঙ্গার হাওয়া যদি কারো গায়ে লাগে তার দেহটাও পবিত্র হয়ে যায়, দেহটাও শীতল হয়। হ্যাঁ, ওই জন্য গঙ্গার ধারে গিয়ে বসলেন। কোনো রাজা যদি গিয়ে গঙ্গার ধারে গিয়ে বসে বাবা, গ্রামের লোক সবাই দেখতে যাবে না? দেখি কি এমন হলো যে যিনি রাজা, আবার ধার্মিক রাজা, সেই রাজ্যভার অর্পণ করে দিয়ে পুত্রকে গঙ্গার ধারে গিয়ে বসেছে। যখন সবাই বলে যেতে লাগলো, আর পরীক্ষিত মহারাজ সকলে চরণ ধরে ধরে বলতে লাগলো, হে হে ঋষিবর, হে ব্রাহ্মণগণ, আপনারা বলে দিন মৃত্যু পথ যাত্রী করণীয়। ভাইরা
আমরা যদি কেউ জানতে পারি যে আমি আর 7 দিন বাঁচবো, তাহলে আমরা কি করব? কি করা উচিত? কি করা উচিত? যদি আমরা কেউ জানি যে আর 7 দিন আমার পরমায়ু আর 7 দিন বাঁচবো, 7 দিনের মধ্যে কি করব? ভালো মন্দ খাবো, হ্যাঁ, ভালো মন্দ খেয়ে নেবো আমি। ভালো মন্দ খেয়ে নেবে। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমনি লাভ। রাধে রাধে। তো সবাইকে কি যখন জিজ্ঞাসা করছে, কেউ বলছে মহারাজ দান করুন, কেউ বলছে ধ্যান করুন, কেউ বলছে তীর্থে তীর্থে ভ্রমণ করুন, কারোর কথা মনোভূত হচ্ছে না। ঠিক সেই সময় গঙ্গার ধারে উপনীত হলো একজন পরম বৈষ্ণব, যার পরনে কোনো বসন নাই, মাথায় বিশাল বড় জটা, হ্যাঁ, কামনার কোনো বসন নাই, দেখলে মনে হয় যেন পাগল। হ্যাঁ, কে সেই? পরম পূজ্য পরম ত্যাগী পরম বৈষ্ণব ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী পাদ। সবাই দেখিয়ে দিলেন, পরীক্ষিত চলে যাও, তোমার প্রশ্নের উত্তর চলে এসেছে, যাও তুমি ওই সুখদেব গোস্বামীর কাছে চলে যাও, সেখানে কি জিজ্ঞাসা করো মৃত্যু পথযাত্রী করণীয় কি। মা, পরীক্ষিত মহারাজ ছুটে গিয়ে বললেন, প্রভু আপনি বলে দিন মৃত্যু পথযাত্রী করণীয় কি। সুখদেব গোস্বামী পাদ বললেন, পরীক্ষিত তুমি কাঁদছো, তোমার মতো ভক্ত এই জগতে মিলাদ, আর সেই তুমি আজকে কাঁদছো। আমার জন্য প্রশ্ন আছে বাবু। কি প্রশ্ন? যে মৃত্যু পথযাত্রী করণীয় কি। পরীক্ষিত তোমাকে দিয়ে আমি জগৎকে জানিয়ে যাব মৃত্যু পথযাত্রী করণীয় কি। বলে সমপরীক্ষিত, মৃত্যু পথযাত্রী করণীয় হচ্ছে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ মনন চিন্তন স্মরণ নিতাই গৌর তাই গৌর হরি বল, হরি বল। এইবার আমার মায়েরা আমাকে হাত দেখে বলুন যে আমরা শুধু কি পরীক্ষিত মহারাজ মৃত্যু পথযাত্রী, না আমরা সবাই মৃত্যু পথযাত্রী? হ্যাঁ, আমরাও সবাই মৃত্যু পথযাত্রী। কার কোন দিন গোবিন্দের বাঁশি বেজে যাবে, আর সেই দিন সকলকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তখন শতবন্ধন ছিন্ন করে একা একাই পাড়ি দিতে হবে। সেই দিনের জন্য আজকে সাধু সঙ্গ, সেই দিনের জন্য আজকে ভক্ত সঙ্গ। কারণ সেই দিন এই জগতের কিছু কোনো বস্তু আমি নিয়ে আসিনি, আর কোনো কিছু নিয়েও যেতে পারবো না। এনেছি না, আসার সময় এসেছি ন্যাংটা, আর যেদিন যাব সেদিনও সেদিন সঙ্গীর সাথী কেউ হবে না, একমাত্র সুধামাখা কৃষ্ণ নাম হরিনাম ছাড়া। তাই তারা ভক্ত, তারা কি করে যে সময়ে আমার ভগবানের চরণে শরণ নিয়ে নেয়। শরণটা একটা নিতেই হবে। দেখো সময় হলো গেল বেলা, ছেড়ে দে তো কত খেলা। সময় হলো, সময় হলো গেল বেলা, ছেড়ে দে তো কত খেলা। বসেছে কুল পাবি না করলে ও শেষে কুল পাবি না করলে হেলা। ও
ও শেষে কুল পাবি না করলে না। কুল পাবি না করলে হেলা। ও ঘাটে রইবে পাতকি ঘাটে বসে পার ঘাটাতে পাই পারি। অগুরু ঘাটে বসে আর ঘাটাতে আই করা করি। দিন দুঃখী তুচ্ছ যারা হবে যারা সর্বহারা। ভাইয়া বলে যার সবাই আছে তার ভগবান নাই, আর যার কেহ নাই তার ভগবান আছে। সর্বহারা না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। দিন দুঃখী তুচ্ছ